ওখরে আর 11 কিলোমিটার মতো, কিন্তু সোমবাড়িয়ার পর থেকেই এইরকম খারাপ রাস্তা। প্রায় 2-3 কিলোমিটার আসলাম এরকম খারাপ। একজনের কাছে জিজ্ঞেস করলাম এরকম খারাপ রাস্তা, বলছে ওপরে গিয়ে ভালো রাস্তা পাবো। বাইকে অবশ্যই এটা খারাপ রাস্তা বলা যায় না, অসুবিধা হয় না বাইকে। দেখো বৌদ্ধিস্ট প্রেয়ার ক্লাবগুলো, দারুণ লাগে এগুলো, কি সুন্দর না? বাহ, দারুণ ভিউ তো। কোন দিকে যে যাচ্ছি, চাই গুগল বাবাজি যেদিকে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, আর পুরো রাস্তায় এরকম খারাপ নাকি? আবার একজনের কাছে জিজ্ঞেস করলাম, সে বললো ম্যাক্সিমামটাই এরকম খারাপ রাস্তা ওখরে অবধি। ঠিক আছে, পাহাড়ে এসছি, একটু অফরোডিং না হলে চলে। গুগল বাবাজি একটু মিসগাইড করেছে এখানে, সেটা হলো যে রাস্তাটা দেখাচ্ছে সেটা কম দেখাচ্ছিল 11 কিলোমিটার, আর এই রাস্তাটা শো করছিল না, অথচ এটাই মেন রোড। তো যার জন্য টাইম একটু ক্যালকুলেশন এদিক ওদিক হয়ে যাচ্ছে। 2:30-3টের দিকে ঢুকবো ভেবেছিলাম, সেটা তো লেট হয়ে যাবে, 4টে 3:30-4টে বাজবে এরকম রোড হলে। আর 20 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। যত উপরের দিকে উঠছি ঠান্ডা লাগছে। কত ঠান্ডা লাগবে? ভিতরে কক্সুল এনেছি, আর এমনি 4টা জ্যাকেট পরে আছি, তাছাড়া আর একটা হাত লম্বা টি শার্ট এনেছি। এই রাস্তার পাশে পাশে রডোডেনড্রন গাছ দেখা যাচ্ছে, দুটো একটা ফুল গাছে ফুল আছে আর ফুল ঝরে গেছে। খবর পেয়েছিলাম হিলের দিকের গাছগুলো ফুল ঝরে যাওয়ার সময় হয়ে গেছে, আর ওপরের গাছে সবে ফুটছে, পুরোপুরি এখনো ফোটেনি। মোটামুটি এই মাসের লাস্টের দিকে আসলে পুরো ফুল পাওয়া যেত, কিন্তু আমার তো লাস্টের দিকে হবে না। ওখরে চলে এলাম, এই যে ওয়েলকাম টু ওখরে। তো আমি তো এখানে থাকবো না, আমি যাব হচ্ছে হিলে। হিলে এখান থেকে আমি যেখানে থাকবো সেটা দেখা যাচ্ছে 5 কিলোমিটার। ম্যাম হিলে, হিলে যাক, আমি ভেবেছিলাম অন্ধকার হয়ে যাবে, ম্যাপে অনেকটা দেখাচ্ছিল। তোমরা এই পথে যারা আসবে একটু জিজ্ঞাসা করে করে আসবে, ম্যাপটা সেইভাবে আপডেট নয় এই সাইডে। ওখরে হিলে ভাটছে, এটা পড়ছে ওয়েস্ট সিকিমের মধ্যে। ওই এই সাইডে হচ্ছে বাইক নিয়ে খুব কম লোক আসে, এমনি ট্রেক করতে প্রচুর লোক আসে, প্রচুর প্রচুর ব্লক পেয়ে যাবে, কিন্তু বাইক রাইডে আমি খুব কম ব্লক। ওখরেতে থাকলে কী হবে, কালকে সকালে আমার কিছুটা যেতে হবে, গিয়ে তারপর ট্রেক স্টার্ট করতে হবে। আর মাশরুম হোমস্টেতে থাকলে কী হবে, ওখানে আমি একদম পেয়ে যাব, মুখেই হোমস্টেটা। আমি ওখানে হোমস্টেতে বাইক রেখে বেরিয়ে যেতে পারবো। দেখো শুধু রডোডেনড্রন দেখো, কালারটা অতটা বোঝা যাবে না কারণ রোদ্দুর নেই তো। ঠান্ডা হাওয়া দিচ্ছে কি!
ওখরে ক্রস করার পরেই পথের দুপাশে এইরকম ফুল ফুটে আছে, দেখো রডোডেনড্রন, দুপাশে রডোডেনড্রন গাছ। তো সবাই এসে ওখরেতেই থাকে, এখান থেকে পরের দিন সকালে গাড়িতে গিয়ে তারপর ট্রেক স্টার্ট করে। আমি ভাবলাম এখানে না থেকে হচ্ছে হিলেতে থাকাই বেটার, কারণ গেটের সামনেই হচ্ছে একটা রয়েছে মাশরুম হোমস্টে। ওখানে থাকলে কি হবে, আমার আর হাঁটতে হবে না বেশি, বা এতটা জার্নি করে যেতেও হবে না, এই 5-7 কিলোমিটার। আর বাইকটাও ওখানে রেখে, লাগেজ রেখে আমি ট্রেক করতে যেতে পারবো। এই পথে বাইক নিয়ে খুব বেশি লোক আসে না, আমি অন্তত দেখিনি। ইউটিউবে 2-4 জন বানিয়েছে ভিডিও, যেমন একজন রয়েছে সুব্রত বলে, ও আমার ফ্রেন্ড লিস্টে আছে। তো ও গত বছর এসেছিল, ও খুব সুন্দর হচ্ছে ব্লগ করেছে। ও চ্যানেলের নাম খুব সম্ভব বিয়ন্ড মাইলস্টোন। আর 2-1 জনের ব্লগ আমি দেখেছি। আর এমনি ট্রেক করতে গাড়িতে প্রচুর লোকজন আসে। তো তোমরা যারা আসবে একটু হচ্ছে সোমবেরিয়া থেকে জিজ্ঞাসা করে করে আসবে, কারণ ম্যাপটা অতটা হচ্ছে আপডেট নয়, ম্যাপে ভুলভাল দেখাচ্ছে। আর একটু টাইম নিয়ে এসো, কারণ পাহাড়ে তো বিকালবেলা হচ্ছে হয়ে যায়। ঘটছে বিকালবেলা লোকের যাতায়াত কমে যায় অনেকটা। ওয়েলকাম টু ভার্সে রডোডেনড্রন সেঞ্চুরি। তো ঢুকি। এখানে হচ্ছে কি কি পাওয়া যায় দেখো, এই একটা জন্তু পাওয়া যায়, তারপর ভাল্লুকের ছবি দেখলাম এই জঙ্গলটায়। পুরো শুনশান রাস্তা, কেউ নেই। সব এগুলো হচ্ছে রডোডেনড্রন গাছ, কিন্তু এই গাছগুলোই দেখছি ফুল আসেনি। আমি কি ঠিকঠাক যাচ্ছি? যাই, যতদূর যাওয়া যায়, তারপর দেখা যাবে। কি আছে, ব্যাক করবো আবার, অসুবিধা কিছু নেই। হিলে হচ্ছে 8 কিলোমিটার দেখাচ্ছে, 8 মানে 62-70। ঘন জঙ্গল, বাইরের আলো খুব বেশি ঢুকছে না। এটাও হচ্ছে ভার্সে রডোডেনড্রন সেঞ্চুরির মধ্যে পড়ছে। দেখতে পাচ্ছ পথের দুপাশে বড় বড় ফান গাছ জন্মে গেছে। অনেক দিনের ইচ্ছা ছিল এটাই আসবো। আসলে যারা বাইক রাইড করে অতটা এইসবগুলো পছন্দ করে না, ওরা সব যেগুলো নাম করা জায়গা সেই সব জায়গা বেশি পছন্দ করে। ওই নর্থ সিকিম, ইস্ট সিকিম, এই দার্জিলিং, এইসবগুলো। তো আমার তো একটু আলাদা, একটু নির্জন জায়গা, সেরকম জায়গাটাই পছন্দ আমার। তাই বলে আমি বলবো না অফবিট, অফবিট বলে কিছু হয় না আজকালকার দিনে। আগের দিনের ব্লগে একটা বলছিলাম পুরুলিয়ায় গিয়ে, অযোধ্যা পাহাড়েও গিয়ে অফবিট পুরুলিয়ায় চলে এসেছি। এই হচ্ছে মানুষের অবস্থা। অফবিট জিনিসটা কি? হ্যাঁ বলতে পারে লোকজন কম আসে,
তাই বলে অযোধ্যা পাহাড় হচ্ছে লোকজন কম যায় না, সেটাকেও ওরা হচ্ছে অফবিট করে ফেলেছে। পথের মাঝে মাঝে কিছু কিছু জায়গায় শ্যাওলা জমে আছে, এই দেখো, বেশি সাইডে যাওয়া যাবে না। ওয়াটার ক্রসিং, কোথায় চলে এলাম? দেখলাম তো সুব্রত গতবার ব্লগে বললো নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যায়, আর এখন আমার নেটওয়ার্ক আছে ঠিকঠাকই। নিজের সেফটি নিয়ে চলতে হবে, আস্তে আস্তে যাব, ঠিক আছে, তো তাড়াহুড়ো করবো না, ফাঁকা রাস্তা এ বলে। হুট করে পাহাড়ের বাঁকে বাঁকে তো গাড়িও চলে আসবে। এখানে 2 দিন একটু রিল্যাক্সে থাকবো, কারণ এই 2 দিন বড্ড তাড়াহুড়ো করে গাড়ি চালানো হয়েছে। আজকে তাড়াহুড়ো করিনি, কিন্তু এখনো পর্যন্ত 170 কিলোমিটার রাইড হয়ে গেছে। পাহাড়ে 170 মানে অনেকটাই। মানে এই জঙ্গলে ঢোকার পরে মনে হচ্ছে যেন সময় এখানে থেমে গেছে, সভ্যতা থেকে অনেক দূরে। পুরো রাস্তায় শ্যাওলা জমে আছে, গাছগুলো বহু পুরাতন গাছ, সব গাছের গায়ে দেখো অনেক শ্যাওলা জমে আছে, গাছের গায়েগুলো মানে কত পুরাতন পুরাতন গাছ। একদম মনে হচ্ছে যে সভ্য জগতের বাইরে। জঙ্গলে ঢোকার পরে এই 2টো গাড়ি দেখলাম, কোনো আওয়াজ নেই, কিছু নেই, আর প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। বাইক আর পাহাড় একটা আলাদাই ভালোবাসার জায়গা, সব কিছু একদিকে আর বাইক আর পাহাড় একদিকে। এ ভালোবাসার কোনো ভালোবাসা ভালো লাগার কোনো ভাগ হবে না, অন্তত আমার কাছে। মাঝে মাঝে এই দেখো পাশের জঙ্গল, সরু সরু মাছ, না আমাদের দিককার যেমন মোটা মোটা বাঁশ পাওয়া যায় ওই রকম না, এটা একদম সরু। জঙ্গল থেকে বেরোলাম, এবার এই জায়গাটা দেখো কি সুন্দর ভিউ। মনে হচ্ছিল এতক্ষণ অন্ধকারের ভিতরে ছিলাম। এই দেখো কত ফুল, ও আরো তো সামনে আছে। কোথায় রেখে ফটো তুলবো, কটা ফটো তুলবো আমি? এখানে রেখে তো ফটো তুলতেই হবে। ফুলগুলো দেখাচ্ছ, এই দেখো পুরো পথের দুপাশেই ফুল। তো মাশরুম হোমস্টে চলে এসেছি, এই হলো উপরে, এই ঘরগুলোর জন্যই মাশরুম হোমস্টে নাম। এখন দেখা যাক রুম পাই কিনা। বাইকটা নিচে রেখে তারপর উঠতে হবে। এই হলো ভাটসের রডোডেনড্রন সেঞ্চুরির গেট, এখান থেকেই ট্রেক শুরু হয়। আর আমি আছি হচ্ছে এইখানে মাশরুম হোমস্টে, এই যে এখানে আছি। তো এটার নাম মাশরুম হোমস্টে কারণ হচ্ছে রুমগুলো অনেকটা মাশরুমের শেপে বানানো। ও ইচ্ছা ছিল এখানে থাকার, এসে রুম পেয়ে গেলাম। ও আছি হচ্ছে ডরমেটরি রুমে, 6-7খানা বেড। তো বললো আর কেউ আসবে না, এখন বিকাল হয়ে গেছে। এটাই থাকার সুবিধা হলো এখানে একদম গেটের মুখেই, এখানে বাইক রেখে লাগেজ রেখে ওঠা যায়। গেটে এই দেখো রডোডেনড্রন ফুল। এখানে পৌঁছে গেছি বিকাল 3টে, 3:30টার দিকে। ও একটু হাঁটতে বেরিয়েছি, সামনে অনেক ফুল দেখছি, ফটো তুলে আসি। হোমস্টেতে এসে একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি, আর এই দেখো সঙ্গী জোগাড় হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে।
এই নাম কি তোর? লালু ভুলু কালু নাকি কি নাম? আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে। দেখো শুধু রাস্তার চারিপাশে রডোডেনড্রন। এটার জন্যই আমি এসছি। প্রচুর ফুল, প্রচুর ফুল, শুধু ফুল দেখো, কত ফুল নেবে। এত সুন্দর লাগছে, এখানে এসে এক সপ্তাহ মতো কাটিয়ে দেওয়া যায়। প্রচুর ফুল আছে, প্রচুর ফুল আছে। চল রুমে চল, আমার কাছে বিস্কিট আছে তো দিচ্ছি। এখন একটু ক্লিয়ার আছে, আর মাঝে মাঝে একদম মেঘগুলো চলে আসছে, পুরো ঢেকে যাচ্ছে, এক হাত দূরেও দেখা যাচ্ছে না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, খুব ঠান্ডা, কাঁপছি আমি। এখানে টেন্টের ব্যবস্থাও আছে, এই যে এই একটা টেন্ট, এই একটা টেন্ট, আর তিনটে এই রুম আছে, তিনটেই হচ্ছে ডরমেটরি, মানে পার্সোনাল রুম নেই। সবগুলোর ভিতরে মোটামুটি 10-12 জন করে থাকা যাবে। এটা হলো ওখরের মাশরুম হোমস্টে, তার একটা ডরমেটরি রুম, এই অনেকজনই থাকা যাবে একসঙ্গে। 5 জন, 6, 7, 8, 9, 10, 11 জন করে এক একটা রুমে থাকা যাবে। তো এখানে তিনটে আছে, রুম আছে, তিনটেই ডরমেটরি, কোনো পার্সোনাল রুম নেই।